এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত আল কোরআন। মক্কার হেরাগুয়ায় কোরআনের প্রথম আয়াত ইকরা অবতীর্ণ হওয়ার পর থেকে সবার জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য, কিন্তু এই পবিত্র গ্রন্থের অবমাননা বাংলাদেশে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে সেখান থেকে দেখতেছেন গিয়ে দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের গিয়া বাইরের থেকে দেখতেছেন এই ভিডিওটা ঝড়ের গতিতে গিয়ে শেয়ার করে দেবেন, গিয়ে লাইক গিয়ে করে দেবেন, সবাইকে দেখার গিয়ে সুযোগ গিয়ে করে দেবেন। এবং গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমাদের আল্লাহর কালাম কোরআনকে কি বাজে লাথি মেরে ফালিয়ে দিচ্ছে এবং এই কোরআনের উপরে পাড়াচ্ছে, লাইতাচ্ছে এবং পৃষ্ঠাটা সহকারে ছিঁড়ে ফেলছে। এই কোরআনকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। সে কত বড় কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, নাস্তিকের বাচ্চা নাস্তিক। এই যে আমি বাংলাদেশের প্রশাসন ভাইদেরকে বলতে চাই, এই নাস্তিকের বাচ্চাকে যেন অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়। দেখুন, দেখলে বুঝতে পারবেন। এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত আল কোরআন। মক্কার হেরাগুয়ায় কোরআনের প্রথম আয়াত ইকরা অবতীর্ণ হওয়ার পর থেকে সবার জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য, কিন্তু এই পবিত্র গ্রন্থের অবমাননা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে। গতকাল শনিবার লাঠি মেরে পৃষ্ঠা ছিঁড়ে ও মাটিতে ফেলে পবিত্র কোরআনকে অবমাননা করেছেন এক শিক্ষার্থী। শুধু তাই নয়, কোরআনকে অবমাননা করে সেগুলো ভিডিও করে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী। Why are you touching me? Why are you doing this? Give me that thing. That thing is mine. Why are you doing this? That thing is mine, not yours. This should be go to the proctor. Please go and ask. I will go to the doctor myself. Give me that thing. Yeah, just stay here. I'll go to myself. Why are you doing this, man? I'm doing this for myself. No. Myself mean what? Myself. Myself mean Give what? that thing. Give that thing. Myself mean what? আমি কিনছি আমার টাকা দিয়ে। Myself mean what? আমার বাবার টাকা দিয়ে কিনছি। Myself mean what? Myself mean what? এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা অপূর্ব পালকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোরআনের মতো পবিত্র গ্রন্থের প্রতি এই ধরনের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ন্যাক্কারজনক এই ঘটনা দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের। Myself mean what? Myself মানে আমার। Myself মানে আমার। I know myself is yours. Yes. But what you're doing here? এর যেটা করতেছে দেখতেছ না, নিজের চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে দেখতেছ না? Yeah, just stay. আমার বুকটা আমাকে দাও। আমার বুকটা আমাকে দাও। Don't touch me. Don't touch me. Don't touch me. You don't know who I am. You don't know who I am. Bro, calm down. He wants Muhammad to create a scene. No one knows who you are. I'm Muhammad. I'm telling you, I'm Muhammad. Give me my book. I'm Muhammad Abul Ahmed Rak. এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি। শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ মন্তব্য করতে থাকে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এই ঘটনার জেরে শনিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় অপূর্ব পালের বাসার নিচে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্লোগান দিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করতে থাকে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার ক্ষোভ থেকে তাকে রক্ষায় হেফাজতে নেয়। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে অপূর্ব পালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। তার বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। অনন্ত হাসান মাসুদ,
বাংলা টিভি। আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গেগা ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই গেগা শুনছেন। যে গেগা কোরআনের গেগা কালাম গেগা পরে গেগা হিন্দু থেকে মুসলিম হয় এবং খ্রিস্টানের থেকে বিধর্মীর থেকে মুসলিম হয়, যে কোরআনের গেগা 5 কলেমা গেগা পরে, সেই কোরআনকে কি বাজে যে গেগা মুসলিম সন্তান হয়ে গেগা নাস্তিকের বাচ্চা নাস্তিকে এই কোরআনকে লাইতাইলো এবং মুড়াইলো এবং লাইতে কোরআনের পাতাটা ছিঁড়ে ফেললো। লোক আবার কত বড় সাহস নিয়ে কলিজা নিয়ে সেই গেগা ভিডিও গেগা আবার সোশ্যাল মিডিয়ার সার্চে আইজও এই কুলাঙ্গারের বাচ্চাকে প্রশাসনের লোকেরা গ্রেপ্তার করে নাই এবং আমি ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই, এই কুলাঙ্গারের বাচ্চাকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক, না হলে জনগণ এমন দোলাই দেবে এই নাস্তিকের বাচ্চার পশম শুদ্ধা বিচারে পাওয়া যাবে না। আমি এইবারের মতোই বিদায় নিচ্ছি। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।